ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। চলো তোমাদের সাথে সেই শিব মন্দিরটা আরও একবার শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, চলো খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের পুরনো, এতদিন আমি এডিট করতে পারিনি। এর আগে যদিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো আরও একবার যেহেতু চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে আরও একবার শেয়ার করি। এই মন্দিরটা কিন্তু শালকিয়া বাধাঘাটের, যেখানে 51 ফুট উচ্চতার শিব মূর্তি আছে, সেই মন্দিরটা। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, এটা হলো বঙ্গেশ্বর শিব মন্দির। এখানে কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির আছে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি। আর আজকে কি বলবো, এত সুন্দর একটা সময় চলে এসেছি যেখানে কিন্তু ঠাকুরের পুরো সাজগোজ চলছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই শিবলিঙ্গের মূর্তিটার ওপরের দিকটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তোমার রূপোর। খুব সুন্দর করে সাজাচ্ছে। এর আগে দুবার যখন এসেছি তখন কিন্তু এত সুন্দর করে সাজানোটা আমরা দেখতেই পাইনি। তো যাই হোক, দাঁড়িয়ে পড়লাম যে দেখি কি সুন্দর করে সাজাচ্ছে। আর অনেকটা দূর থেকেই কিন্তু ভিডিওটা নিচ্ছিলাম। তবে বন্ধুরা, মনটা যে এত ভালো লাগছিল কি বলবো, যে এটা এক অপরূপ দৃশ্য, যেটা সবসময় সবাই দেখতে পায় না। কি সুন্দরভাবে শিবের উপাসনা করা হচ্ছে। আর এই দিন কিন্তু পুজো ছিল, কোনো একটা তিজ বা কিছু এরকম কিছু ছিল, সেটা আমি শুনতে পারলাম। তো যাই হোক, আমরা অনেকটা সময় দাঁড়িয়ে এদিক ওদিক আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর শেষ অবধি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে শিবলিঙ্গটি সাজানো কমপ্লিট হবে। তারপরে ভাবলাম যে আরও একটু মন্দিরগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। তো তার জন্য ওই দিকটাতে আবার চলে গেলাম। আর চারিদিকে সবাই ওই যে তিজ ছিল ওই দিন, ব্রত একটা নন বেঙ্গলিদের, যদিও আমাদের বাঙালিদের মধ্যে কেউ হয়তো করে না, জানি না আমি সেটা। আর খুব সুন্দর করে ওরা সাজগোজ করে ঘুরছিল, দারুণ সুন্দর লাগছিল। আর এই হলো সেই শিবলিঙ্গের মূর্তি, যার উচ্চতা 51 ফুট। মনে হচ্ছে যেন একদম আকাশ ছুঁয়ে আছে। সত্যি কথা, এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো, তোমরা না আসলে না বিশ্বাস করতে পারবে না। আর এই হলো সেই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু মূর্তিও আছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাও। হাওড়া থেকে যদি আসো তো বলবো, হাওড়া থেকে 54 বা 56 যে কোনো বাসে তোমরা এসে ঠিক শালকিয়া বাধাঘাটের একটু আগে নেমে যাবে। তোমরা বাসে বলতেই পারো বঙ্গেশ্বর শিব মন্দির নামবো, তোমাদেরকে কিন্তু এখানে নামিয়ে দেবে। আর যদি বালি বেলুড়ের দিক থেকে যেতে চাও তাহলে অবশ্যই টোটো বা 54 বাসে বসে চলে যাবে। সেটাও কিন্তু শালকিয়া বাধাঘাট থেকে একটু এগিয়ে, সামান্য এগিয়ে। আমরা কিন্তু বাধাঘাটে নেমে পড়ি, নেমে একটু পায়ে হেঁটে চলে যাই। জায়গাটা বন্ধুরা অসাধারণ। আর কি বলবো, একদম মনোরম পরিবেশ। এরকম গঙ্গার পাড়ে এত সুন্দর মন্দির, মন একদম তোমার শান্ত হবেই হবে, এত সুন্দর জায়গা। তো এখন আমরা কিন্তু চারিদিকটা ঘোরাঘুরি করে নিয়েছি। এবার ভাবছি এবার বেরিয়ে যাই। খুব বেশিক্ষণ যদিও আমরা থাকতে পারিনি, মনে হয় কি বলো তো, এখানে সারাক্ষণ বসে থাকি, এত সুন্দর লাগে। আর এই যখন বেরিয়ে আসছি তখন কিন্তু এখানে পুরো ঠাকুরের লিঙ্গটি সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করব না। আর দেখতেই পাচ্ছ নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, কি সুন্দর করে লিঙ্গটা, শিবলিঙ্গটা সাজিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকে শুরুতেই বলেছি, এই শিবলিঙ্গের ওপরের দিকটা যেটা সাদা চকচক করছে, ওটা কিন্তু পুরোটাই রূপো দিয়ে তৈরি। তো যাই হোক, এবার আমরা বাড়ি যাচ্ছি, চলো টাটা।